हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल मोमाई ভিলা। এটা রিয়াদের বাড়ি আর এখানে দেখো মিনু তো মিষ্টুকে নিয়ে খেলা করছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। কি রে, দুষ্টুকে ছাড়া তোর একদম ভালো লাগছে না। আসুক আজকে রিয়া, তারপরে ওর হচ্ছে। তোকে বাড়িতে রেখে শুধু দুষ্টুকে নিয়ে গেলে হবে? দুষ্টু মিষ্টু দুই বন্ধু, ওদের তো একসাথে রাখতে হবে নাকি? কি রে, কি বলিস তুই? প্রিয়া, তা তো আমি জানি না। আমি তো ভেবেছিলাম শুধু মনে হয় রিয়াই গেছে। আর বলতে না বলতেই তো প্রিয়াও এসে হাজির। মা, আমাকে একটা জেলি ক্যান্ডি কিনে দাও না মা, একটা জেলি ক্যান্ডি। কি জেলি ক্যান্ডি খাবি? তুই জানিস না জেলি ক্যান্ডি খাওয়া একদমই ভালো না। হ্যাঁ, ওগুলো খেলে খুব পেটে ব্যথা হয়, তুই কি জানিস না? না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে একটা জেলি ক্যান্ডি কিনে দিতেই হবে। কি রে তুই বল। না না, বলবো না, বলবো না, বলবো না। দেখেছিস, ও বোঝে আর তুই বুঝিস না। আমি কোনো কথা শুনবো না, আমাকে দিতে হবে, দিতে হবে, দিতেই হবে। তোর কথা শুনে আমি আর পারি না। কি রে, নে তুই এখন তোর মতো করে খেলা কর, আমি বাকি কাজগুলোও সেরে আসি। ও মামা, আমি তো তোমায় বললাম জেলি ক্যান্ডিটা দিতে, সেটা কি হলো? বললাম না, তোর কথা শুনে আমি আর পারি না। সারাক্ষণ খালি এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও, আর আমার ভালোই লাগে না। সারাক্ষণ এই সব, আমি যে আর তোর কি বায়না শুনবো বলতো? হবে না এখন জেলি ক্যান্ডি, জেলি ক্যান্ডি খেলেই তোর পেটে ব্যথা করে। দেবই না আমি আজকে কিনে। দাও না মা, দাও না। না না, কোনো কথা আমি শুনবোই না। আর এদিকে তো কোনো কথা না শুনে মিনু সেখান থেকে চলে যায়। ও মা, মা, ও মা, না মা তো চলেই গেল। মা তো কোনো কথাই তুললো না। মা একটু জেলি ক্যান্ডিটা তো দিতে পারতো। আর বলতে না বলতেই তো মিনুর কাজ হয়ে যায়। মিনু আবার ফিরে আসে। ওই তো মা এসেছে। ও মা, দাও না মা, মা দাও না। আরে না না, এখন আমার পিছু পিছু ঘুরলেও আমি দেবো না, এখন হবে না, বুঝলি তো? আর এই বলে মিনু তো নিজের ঘরে কাজে চলে যায়। ও মা, মা, ও মা। আর এদিকে প্রিয়াও মামা করতে করতে মিনুর পেছন পেছন যায়। আর তারপরে মিনু ঘরে এসে সবাই বসে পড়ে। বাবা, সকাল থেকে এই কাজকর্ম সারতে সারতে আমি আর দম ফেলতে পারি না, বড্ড হাঁপিয়ে গেছি। এখন একটু সোফায় বসে রেস্ট নিই, কিন্তু সেই উপায় কি আছে? পেছন পেছন তো প্রিয়াও চলে আসে। ও মামা, দাও না মা, দাও না। আচ্ছা প্রিয়া, কেন না শুনছিস না? আমি তো তোকে না করলাম নাকি? আমি তেমন দুনবো না, আমি দুনবো না, দিতে হবে, দিতে হবে। আচ্ছা শোন, আমি তোকে একটা গল্প বলি। না না, গল্প শুনবো না। তোর প্রিয় ভূতের গল্প? ভূতের গল্প? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বলো, আমি তোমার কোলেই বসি বয়ঞ্চ। ভূতের গল্প শুনতে তো ভালো লাগে, কিন্তু ভয় করে, তাই তোমার কোলেই বসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোন। এক দেশে একটা শ্যাওড়া গাছ ছিল। শ্যাওড়া গাছ মানেই তো পেতনি। হ্যাঁ, পেতনি, সেই কথাই তো বলছি। তবে শোন, সে আর তোকে কি বলবো, সেই পেতনির ছিল গলাটা কাটা, পা দুটো উল্টোনো। সে যে কি ভয়ঙ্কর ছিল। আর সব সময় ওই শ্যাওড়া গাছেই থাকতো। ওই শ্যাওড়া গাছের তলা দিয়ে কেউ যেত না। কেউ গেলে তাকে ওই পেতনি ঘাড় মুটকে খেত। ওই বাবা, এটা কি বলছো মা? আমার তো খুবই ভয় করছে। হ্যাঁ, তারপরে কি হলো মা? সে একদিন এক রাজপুত্রের গল্প। সে এসেই তো সেই পেতনিকে শ্যাওড়া গাছ ছাড়া করে। কি করে মা, কি করে? তবে শোন সেই গল্প। মা, সেই রাজকুমারের নিশ্চয়ই একটা তরবারি ছিল। হ্যাঁ, তরবারি তো ছিলই। সেই তরোয়ার দিয়েই তো পেতনিকে গাছ ছাড়া করলো। হ্যাঁ, পেতনি আবার তরবারি থেকেও ভয় পায়। হ্যাঁ, সেই পেতনির এক রোগ ছিল, সে আবার কোনো অস্ত্র শস্ত্র দেখতে পারতো না। এরকম পেতনি তো আমি কোনোদিনও শুনিনি। তুমি কি আমাকে গল্প বলছো না মিথ্যে মিথ্যে বলছো? আরে না রে, এই তো সত্যি। তাই? আমি তো বুঝতেই পারছি না মা, তুমি যে কি আমায় গল্প বলছো না বোকা বানাচ্ছ। আরে না, এই এক সত্যি কথা। বলতে না বলতেই তো কোথাও থেকে রিয়া চলে আসে। আমরা কিছু করিনি। ও মা, আমি কিছু করিনি, মা, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি।
করিনি। না না, তুইও কিছু করিস না, আমিও কিছু করিনি। মা তোমরা ভয় পেয়ে গেলে তো। এটা আমি রিয়া, দেখো তো তাকে। কে? রিয়া? ও মা, তুই এসে এরকম ভাবে বলবি? আমি তো ভয় পেয়ে গেছি। এই দিদি, তোর কি কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, এইভাবে এসে আমাকে হ্যান্ডসাপ বলেছিলি? শুনছিলাম একটা ভূতের গল্প, বাবা রে, ভয় পেয়ে গেছিলাম আমি। কিন্তু দিদি, তোর হাতে তো এটা বন্দুকি। আরে না, এই দেখ, এটা একটা তো জেলি ক্যান্ডি বন্দুক। নে নে, আমি একটা খেয়েছি, খুব টেস্টি, তাই তোর জন্য একটা নিয়ে এসেছি। কি জেলি ক্যান্ডি? আরে আমি তো আজকে জেলি ক্যান্ডি খেতে চাইছিলাম, তাই না মা? দিদি, দে 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 দে, আমিও একটা খাই। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি, এটা তোর জন্যই এনেছি, তুই খাবি কেমন? আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ, লাভ ইউ। ইস, ছি ছি ছি, বুনি দিলি তো, তোর মুখে সব লালাগুলো আমার গালে লাগিয়ে দিলি। আমার একদম ভালো লাগে না এইসব। আরে দিদি, তুই মনে করে আমার জন্য জেলি চকলেট এনেছিস, আর আমি তোকে একটা কিসি করবো না, দিদি আরেকটা করি। আরে নে নে, হয়েছে, ধর তো তুই তোর জেলি ক্যান্ডি। আমি চললুম। বাবারে বাবারে, সব মুখে লালাগুলো আমার গালে লাগিয়ে দিল। উফ, কি করতে যে দিতে এসেছিলাম, যত সব বিরক্তিকর কাণ্ড কারখানা। বলে তো রিয়া সেখান থেকে চলে যায়। মা মা, এই দেখো, আমি আজকে জেলি ক্যান্ডি খেতে চেয়েছিলাম, আর দিদি আমার জন্য জেলি ক্যান্ডির বন্দুক এনে দিয়েছে। এটা তো আমি এখন খুব মজা করে খাবো, কেমন মা? তুই কি আর কথা শুনবি? যাও বা কোনোভাবে আটকানো গেছিল, এখন তো আর কোনো কথাই নেই, তুই তো খেয়েই ছাড়বি। হ্যাঁ মা, আমি এখন খেয়েই ছাড়বো। আর এই বলে তো জেলি ক্যান্ডিটা খাওয়া শুরু করে দেয় প্রিয়া। তো বন্ধুরা, আজকের এই মজাদার গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।